পরোটা অনেক খেয়েছো, তবে একবার বাড়িতে ট্রাই করো দইয়ের পরোটা বা এই দই পরোটা। এতটাই নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। কিভাবে এই নরম তুলতুলে দই পরোটা বাড়িতে খুব সহজে বানাতে হবে সেটাই দেখাবো, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটার জন্য এখানে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই আটা দিয়েও করতে পারো। তো এখানে আমি স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করলাম। লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়েও করতে পারো, পুরোটাও ময়দা দিয়ে করতে পারো, আবার পুরোটা আটা দিয়েও করতে পারো, এটা যে যার পছন্দ। 2 চামচ মতো তেল আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সাথে। তারপরে এখানে নিয়েছি 150 গ্রাম টক দই। টক দইয়ের মধ্যে একটু জলীয় ভাব বেশি রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা দিয়েই মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় দেবো, আর যদি জলের প্রয়োজন না হয় জল দেবো না। তো এই টক দই দিয়েই আমি মেখে নেব। তো এটা হচ্ছে আগে থেকে ফ্রিজে রাখা টক দই। এই টক দইটা আমার প্যাকেট যে টক দই কিনতে পাওয়া যায়, ওই টক দইটাই আমি নিয়েছি। ফ্রিজ থেকে আগে থেকে বের করে আমি নর্মাল তাপমাত্রায় করে নিয়েছি। তো প্যাকেট টক দই দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, তোমরা ঘরে তৈরি টক দই দিয়েও করতে পারো। তো মিনিট 5 সময় ধরে মেখে নিয়েছি। তো 30 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এটাকে 1 থেকে 2 ঘন্টা রাখলে আরও ভালো হয়। তো অবশ্যই হাতে সময় বেশি থাকলে বেশি সময়ের জন্য রেস্টে রেখে দেবে। তো আমি 30 মিনিট পর আরও একটু মেখে নিয়ে এবার এটা থেকে পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। আবারও বলছি, মাখাটা ভালো করে করতে হবে। মাখার সময় যদি খুব সামান্য জল লাগে জল দিতে পারো। আমার মাখতে কিন্তু কোনো রকম জল লাগেনি, যেহেতু টক দইটা একটু বেশি জলীয় ভাব ছিল। তো এখানে দেখো আমি 4টে পরোটার লেচি কেটে নিয়েছি। এবার গুঁড়ো ময়দা ছড়িয়ে কিভাবে পরোটার শেপ দিতে হবে সেটা ভালো করে দেখে নাও। অল্প গুঁড়ো ময়দা মধ্যে এপিটোপিট করে নিয়ে বেল্লির সাহায্যে হালকা হাতে প্রেসার দিয়ে যতটা সম্ভব বড় করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে আর বড় করে বেলতে চেষ্টা করবে, তবে খুব অতিরিক্ত পাতলা করার দরকার নেই। তো আমি বেলে নিয়েছি। এবারে অল্প তেল ওপরে দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে দিলাম। তারপরে গুঁড়ো ময়দা একটু ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো ময়দা ছড়িয়ে এবার দেখো 4টে দিক থেকে এভাবে ভাঁজ করে মুড়ে দেব। তো চাইলে একটু জল লাগিয়ে নিতে পারো ভাঁজগুলোতে। তো খুব সহজেই দেখো 4 কোণা আমি এইভাবে একটা জায়গায় করে চেপে নিচ্ছি। 4 কোণা পরোটা তৈরি করব। তো অবশ্যই তোমরা গোল পরোটা বা ত্রিকোণ পরোটাও করতে পারো, তবে এই পরোটাগুলো 4 কোণা করলেই কিন্তু বেশি খেতেও ভালো লাগবে, নরমও হবে, আর লেয়ারটাও অনেক বেশি তৈরি হবে। তো এইভাবে সবগুলো করে নিয়েছি। তারপরে আরও একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপরে আমি 2 পিঠ লাগিয়ে নিয়েছি ময়দা। তারপর হালকা হাতে প্রেসার দিয়ে বেলবো। তো এক্ষেত্রে খুব বেশি পাতলা করেও বেলবো না, আবার খুব বেশি মোটাও রাখবো না। তো দেখো, আর যেহেতু আমার তাওয়াটাও খুব বেশি বড় নয়, তাই আমি তাওয়ার শেপেই এগুলোকে বেলে নিচ্ছি। 4 কোণা শেপে এইভাবে খুব সহজেই বেলে নিলাম। দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটাও নয়। এইভাবে বাকিগুলো বেলে নেব। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে পরোটা দিয়েছি। পরোটার 2 পিঠ আগে ভালো করে সেঁকতে হবে। খুব ভালো করে সেঁকা হলে তারপরেই আমি তেলের ব্যবহার করব। এই পরোটাগুলো বাটার দিয়ে ভাজতে পারো, খেতে ভালো লাগবে। ঘি দিয়েও ভাজতে পারো, আমি সাদা তেল দিয়েই ভেজে দেখাবো। তো দেখো 2টো পিঠ আগে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো একদম তাওয়ার সমান সমান হয়ে গেছে। তো পরোটাটা দেখো আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করেছে। 2টো পিঠ খুব ভালো করে সেঁকাও হয়ে যাচ্ছে, হালকা হালকা কালারও চলে আসছে। যখন এরকম ফুলে উঠতে শুরু করবে তখনই তেলের ব্যবহার করতে হবে। এবারে আমি অল্প পরিমাণ তেল দেব, খুব বেশি অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই। অল্প সাদা তেল 2 পিঠ লাগিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এবার ভাজাটা এক একজন এক এক রকম পছন্দ করে। কেউ একটু বেশি মুচমুচে মানে মচমচে ভাব হয় বাইরের দিকটা, সেটা পছন্দ করে। আবার কেউ একটু অল্প মুচমুচে পরোটা পছন্দ করে। এটা যে যার ওপর। আর তেলটাও সেরকম বুঝে ব্যবহার করবে। কেউ একটু বেশি তেলে ভাজা পরোটা পছন্দ করে, আর কেউ একটু কম তেল। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, তাই খুব বেশি তেল দেবে না। তো দেখো এভাবে 2টো পিঠ হালকা লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে দই পরোটা। এইভাবে 4টে পরোটাই ভেজে নিয়েছি। আমি একটা পরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইচ্ছা মতো যে কোনো শেপে এগুলোকে মুড়ে ফেলা যাবে। একদম নরম তুলতুলে হয়। একদম গরম গরম সার্ভ করবে, আর পছন্দ মতো যে কোনো তরকারির সাথেই তোমরা এটা খেতে পারবে। পরোটা অনেক খেয়েছো, অবশ্যই এই নতুন পরোটার রেসিপিটা ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।